ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। আপাতত এইটাকে দূরে রেখে আয়। যা। এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াইতাছে। কেন সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? বাবা বাবা মামুনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। আমি ওইখানে বাবাকে দেখেছি। বাবাকে দেখছিস মানে? কই তোর বাবা? মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো? বলো, তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কেন? আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। তোর একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা লড়। না না, আপনার সাথে। আরে আয়, তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জা লড়বো। আয়। গোলাম, ভয় পেয়ে গেছো? আচ্ছা ঠিক আছে। এই তো আয়। ও মাই গড, হাউ ইজ ইট পসিবল? গোলাম তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ। আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? আজকে সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নাই তো, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে। আচ্ছা ভাই, বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। ভাই আমার কাছে 600-700 টাকা আছে। হবে না 600? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে 10,০০০ টাকা আর আপনি বলেন 600-700 টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? কি কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। ক্ষমা চাও, ক্ষমা চাও। আরে স্যার, আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো, যা বলছি তাই করো। তুমি ওনার কাছে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? যাও, ক্ষমা চাও। স্যার, স্যার আপনার একটা টাকাও দিতে হবে না স্যার। আপনি আসুন স্যার, আপনার একটা টাকাও দিতে হবে না। ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বাবার ফোন কেটেই যাচ্ছিস।